তোমরাও কি আর্মসের সাইজ বড় করতে চাও? তাহলে হয়তো তোমরা যে মাসেলটার এক্সারসাইজ সব থেকে বেশি করছো, বাইসেপস, সেটা তোমরা ভুল করছো। কারণ আর্মসের সাইজ বড় দেখানোর জন্য যে মাসেলটা সব থেকে বেশি রেসপন্সিবল সেটা বাইসেপস নয়, সেটা হলো ট্রাইসেপস। আমি ব্যায়ামবিদ, 41 বছর বয়স, আর আমি ন্যাচারাল বডি বিল্ডিং এর সঙ্গে জড়িত। আইসিএন, মাসেলম্যানিয়া দুটো কম্পিটিশন পার্টিসিপেট করা এবং জেতার অভিজ্ঞতা আমার আছে, এবং সেই অভিজ্ঞতা থেকেই আজ আমরা আলোচনা করব ট্রাইসেপ নিয়ে। ঠিক যেভাবে আগের ভিডিওতে আমি বাইসেপস নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, সেভাবেই আজ ট্রাইসেপস নিয়ে হোয়াইট বোর্ডে বিভিন্ন তার পার্টস, ওয়ার্কআউটের ব্যাপারে আমরা ডিসকাস করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব খুব সরল ভাষায়। আর হ্যাঁ, এই ভিডিওতেই আমি 5টা পপুলার মিথ ভাঙার চেষ্টা করব, যেগুলো হয়তো তোমাদের ট্রাইসেপসের বা আর্মসের সাইজ বড় দেখানোর সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাইসেপস আমাদের আর্মসের সাইজের 60%-এর উপরে কভার করে। কি ভাবছো ভুল বলছি, তাই না? না, এটাই সত্যি কথা। তোমরা যখন যে কোনো আর্মস দেখো, সাইড থেকে দেখলেও এইখান থেকে যদি আমি দেখে টাইট করছি, আমার বাইসেপ কইটুকু দেখা যাচ্ছে, ট্রাইসেপ কিন্তু এইখান থেকে এতটা। এমনকি তোমরা যদি সামনে থেকেও দেখো, তাহলে এই যে থিকনেসটা দেখতে পাচ্ছ, কি এই দিকের থিকনেসটা তোমরা যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ট্রাইসেপসই। মনে রাখবে, বাইসেপস শুধু সামনের অংশটা, পেছনের পুরো অংশটাই কিন্তু ট্রাইসেপস। অর্থাৎ তোমরা যদি বাইসেপসের ওয়ার্কআউট করো, তাহলে 1/3 মাসেলের তোমরা ট্রেনিং করছো, ট্রাইসেপস 2/3 মাসেল কভার করে। আমিও এই ভুল একসময় করেছিলাম। বহুদিন ধরে ট্রাইসেপ পুশ ডাউন কি পুশ আপ এইসব করে করে আমার আর্মসের সাইজ কিন্তু এক জায়গায় আটকে ছিল। আজ দেখো, 41 বছর বয়সে আমি আমার আর্মসের সেরা কন্ডিশন নিয়ে দাঁড়িয়ে আছি। চলো প্রথমে আমরা হোয়াইট বোর্ডে এঁকে বোঝার চেষ্টা করি যে ট্রাইসেপস কিভাবে কাজ করে, তারপর আমরা ওয়ার্কআউট দেখব কোনটা সব থেকে বেশি এফেক্টিভ ওয়ার্কআউট। আমি অলরেডি একটা ড্রয়িং করে রেখেছি হোয়াইট বোর্ডে। এটা আমাদের ট্রাইসেপসের মাসল স্ট্রাকচার, যেটা আমরা পেছন থেকে যদি দেখি, এই পজিশনে যদি দেখি, তাহলে এইভাবেই দেখতে পাই। ট্রাইসেপসে তাহলে কখানা মাসল আছে? উত্তর খুব সাধারণ, বাইসেপসের মতো এতটা জটিল নয়। ট্রাইসেপস ব্র্যাকি হচ্ছে এই পুরো মাসলটাকে বলে। যেমন বাইসেপস ব্র্যাকিতে 2টো মাসল, ট্রাইসেপস ব্র্যাকিতে 3টে মাসল, আর এদের কাজও আলাদা আলাদা রকমের। তোমরা দেখতে পাচ্ছ আমি ডিফারেন্ট কালার দিয়ে 3টে মাসলকে দেখিয়েছি। 1, 2, 3 এই 3টে মাসল নিচে এসে ট্রাইসেপ টেন্ডনেতে একত্রিত হয়, এবং সেইটা এসে আমাদের ফোরামসে আলনা, মানে এই হাড়টাতে, দিস ইজ আলনা, এখানে কানেক্ট হয়ে যায়। এবার 3টে হেড আমরা আলাদা আলাদা করে বুঝি। প্রথম মাসেলের নাম দ্য লং হেড। বাইসেপের ছিল লং হেড, শর্ট হেড, সেভাবে ট্রাইসেপসেরও এই যে রেড কালার দিয়ে করা এই মাসেলটার নাম হচ্ছে লং হেড। এটাই সব থেকে বড় মাসেল। এই মাসেল শুরু হয় তোমার শোল্ডারের পেছনের হাড় থেকে, মানে স্ক্যাপুলা থেকে। মানে এই যে আমাদের শোল্ডারের পেছনে যে হাড়টা আছে, এইখানে অ্যাটাচ করা থাকে, দেখতে পাচ্ছ এই পজিশনে। এইখানেই লং হেড বাকি দুটো হেডের থেকে আলাদা, কারণ এটা আমাদের শোল্ডারের যে কানেকশন আছে সেটাকে ক্রস করে কানেক্ট হয়ে থাকে। মানে এই মাসেল শোল্ডারের মুভমেন্টের সঙ্গেও কানেক্টেড। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই মাসেল সব থেকে বেশি স্ট্রেসড হয় যখন তোমার হাত উপর দিকে থাকে, অর্থাৎ ওভারহেড। তাই ওভারহেড এক্সারসাইজ না করলে লং হেডকে প্রপারলি ট্রেন করা কখনোই পসিবল নয়। লং হেড যেহেতু ট্রাইসেপসের পেছন দিকে থাকে, সেহেতু এই মাসেলটাই রেসপন্সিবল তোমার আর্মস সব থেকে মোটা দেখানোর জন্য। কারণ তুমি যখন এরম পজিশনে দেখছো, তখন এই যে মাসেলটা এইখানে, এটা হচ্ছে লং হেড। তাই তোমরা যদি চাও যে তোমাদের আর্মস বড় দেখাক, মোটা দেখাক, তাহলে লং হেড ট্রেন করা মাস্ট। তোমরা যদি লং হেড ট্রেন করা মিস করো, তাহলে ট্রাইসেপসের থিকনেস তোমরা কোনোদিন পাবে না। এবার আমরা দ্বিতীয় মাসেলটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ল্যাটারাল হেড। এই মাসেলটা আমাদের আর্মসের বাইরের দিকে থাকে, মানে এই মাসেলটা।
এটা আমি গ্রিন দিয়ে করেছি। আর এই মাসেলটা কোথা থেকে শুরু হয়? এটা হয় আর্মসের পেছন দিক থেকে শুরু হয়। তোমরা দেখতে পাচ্ছ ল্যাটারাল হেড লং হেডের মতো শোল্ডার ক্রস করে না, সেহেতু এটা যে কোনো পজিশনেই কাজ করে। এটাই সেই মাসেল যেটা তোমাদের ট্রাইসেপের এই যে হর্সশু শেপটা সেইটা দেয়। পাশ থেকে দেখলে যে এই ইউ টাইপের শেপটা দেয়, তার জন্য রেসপন্সিবল কিন্তু এই ল্যাটারাল হেড। কিন্তু মনে রেখো, যেহেতু এটা আমাদের সাইডে থাকে, সেহেতু আমরা যদি শুধু ল্যাটারাল হেড ট্রেন করি, মানে কেবল পুশ ডাউন মারছি, সেই ক্ষেত্রে তোমার আর্মসের থিকনেস কিন্তু আসবে না। তোমার দেখতে হয়তো হর্সশুটা সুন্দর লাগতে পারে, বাট থিকনেস আসবে না, কারণ থিকনেসের জন্য রেসপন্সিবল হচ্ছে লং হেড। আর আমাদের তৃতীয় যে মাসেলটা, যেটা এই তিনটে মাসেলের মধ্যে সব থেকে ছোট মাসেল এবং যার ম্যাক্সিমাম অংশটাই এই মাসেলগুলোর তলায় লুকিয়ে থাকে, সেই মাসেলটা হচ্ছে এই থার্ড মাসেলটা, ব্লু দিয়ে মার্ক করা। এই মাসেলটার নাম মিডিয়াল হেড। ল্যাটারাল হেডের মতো মিডিয়াল হেডও শুরু হয় হিউমারাস বোনের পেছনের দিক থেকে, কিন্তু এর বেশিরভাগ অংশই ঢাকা থাকে। আমরা আমাদের বোনগুলোকে একটু মার্ক করে নিই, বুঝতে সুবিধা হবে। মিডিয়াল হেড সব থেকে ছোট মাসেল হলেও মজার ব্যাপার হচ্ছে সমস্ত এক্সারসাইজেই মিডিয়াল হেড কাজ করে। যে কোনো এলবো এক্সটেনশনে এই মাসেলটা অ্যাক্টিভেট হয়, লাইট ওয়েট, হেভি ওয়েট, যেটাই হোক। তাহলে কি এর জন্য আলাদা করে এক্সারসাইজ দরকার? উত্তর হলো না। মিডিয়াল হেড প্রায় সমস্ত ট্রাইসেপসের ওয়ার্কআউটেই কাজ করে। তোমাকে স্পেসিফিক্যালি মিডিয়াল হেডকে টার্গেট করতে হয় না। তোমরা যদি ঠিক করে লং হেড, ল্যাটারাল হেড ট্রেন করতে পারো, তাহলে মিডিয়াল হেডও অটোমেটিক্যালি ট্রেন হয়ে যাবে। এটাই হলো পুরো ছবি ট্রাইসেপস মাসেলের, যে কোন কোন তিনটে মাসেল আছে এবং সেই তিনটে মাসেল কিভাবে কাজ করে। কিন্তু এই তিনটে মাসেল ছাড়াও আরেকটা জিনিস আছে যেটা আমরা প্রায় সবাই একটু মিস করে যাই। সেটা হয়তো সেভাবে ইম্পর্টেন্ট নয় আমাদের মাসেলের থিকনেসের জন্য, কিন্তু জেনে রাখা ভালো। সেটা কি? সেটা হলো এই তিনটে মাসেলের এই যে মাঝখানের এই যে ফাঁকা জায়গাটা আছে না, যখন আমরা ট্রাইসেপস দেখি তখন এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা কি? এটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা কেউ করে না। আসলে এটা কোনো মাসেলই নয়। তাহলে এটা কি? এটা হলো কমন ট্রাইসেপ টেন্ডন। লং হেড, ল্যাটারাল হেড আর মিডিয়াল হেড, এই দেখো এই তিনটে মাসেল নিচে এসে একসঙ্গে এই জায়গাটাতে ট্রাইসেপস টেন্ডন এখানে এসে একসঙ্গে মিলে একটা মাসেল হয়ে যায় এবং সেইটা কানেক্ট হয়ে থাকে আলনাতে। তোমরা অনেকেই হয়তো এই মাসেলটাকে দেখেছো, অনেকেই না সবাই দেখেছো মাসেলটা, কিন্তু কখনো ভেবে দেখোনি যে এটা কি জিনিস। এটা আসলে মাসেল নয়, যেটা বললাম, এটা ট্রাইসেপ টেন্ডন। এই টেন্ডন আর এলবোর মাঝখানে একটা ফ্লুইড ফিল্ড, মানে তরল ভরা একটা সেকশন থাকে। এটার কাজ হলো কুশনিং দেয়া। কিন্তু যদি এই এলবোতেই বেশি চাপ পড়ে, এই যে কুশনিং অংশটা এটাই ফুলে যায়, ব্যথা করে। এবার একদম একটা প্র্যাকটিক্যাল কথা, যখন আমরা স্কাল ক্রাশার করি তখন আমাদের আর্মস অনেকটা পেছন দিকে থাকে, সেই সময় এই টেন্ডনের উপর সব থেকে বেশি চাপ পড়ে। এই জন্য আমি নিজেই একবার এতই হেভি ওয়েট নিয়ে করতে গেছিলাম যে আমার কনুইতে এমন ব্যথা স্টার্ট হলো যেটা আমাকে বহু দিন ভোগালো। অন্যান্য মাসেল যখন ব্যথা করে তখন সেটা নিয়েও তুমি ওয়ার্কআউট করে যেতে পারো, কিন্তু যদি এই টেন্ডনের ব্যথা হয় না, কোনো এক্সারসাইজ করাই ভীষণ যন্ত্রণাময় হয়ে ওঠে। কারণ এই সময়ে যদি ওটা ফুলে যায়, ব্লাড সাপ্লাই কমে যায়, সেই জন্য এটা সারতেও বহুদিন টাইম লাগে। আর তোমরা যদি 40-এর উপরে হও, তাহলে একটা কথা একদম মাথায় ঢুকিয়ে নাও, যে আমাদের মাসেল অ্যাডাপ্ট করতে যে কোনো এক্সারসাইজ বা যে কোনো হেভি ওয়েট অ্যাডাপ্ট করতে যতটা সময় নেয়, তার 3-4 গুণ বেশি সময় নেয় এই টেন্ডন অ্যাডাপ্ট করতে। তাই যখন নেক্সট টাইম ওয়েট বাড়াবে, তখন মাসেলকে না, তুমি এই টেন্ডনকে জিজ্ঞেস করবে সে রেডি আছে কিনা ওয়েটটা বাড়ানোর জন্য। আর ভালো করে শুনলে তোমরা দেখবে যে টেন্ডন কি বলে। টেন্ডন বলে আস্তে আস্তে ওয়েট বাড়াও,
ভালো করে ওয়ার্ম আপ করো, সময় দাও, আর ফর্মটাকে ভেঙো না। পারলে ইজি রডে ব্যায়াম করো। চলো, টেন্ডার নিয়ে অনেক আলোচনা হলো, এবার আমরা ফিরি এক্সারসাইজে। কিন্তু 1 মিনিট, এক্সারসাইজে যাওয়ার আগে চলো আমরা কিছু মিথ নিয়ে কথা বলি। শেখার আগে, জানার আগে এই মিথগুলো ভাঙার ভীষণভাবে জরুরি। চলো আজ 5টা মিথ ভেঙে দিই। মিথ নাম্বার 1, পুশ ডাউন এক্সারসাইজ ট্রাইসেপসের জন্য বেস্ট এক্সারসাইজ। একদমই নয়। এই কমন মিস্টেকটা আমি বছরের পর বছর করেছি। পুশ ডাউন এক্সারসাইজ মেনলি কাজ করে দুটো মাসলের ওপর, একটা হচ্ছে ল্যাটারাল হেড, সেকেন্ড মিডিয়াল হেড। আর লং হেড, পুশ ডাউন ওয়ার্কআউটের সময় লং হেড প্রায় ঘুমিয়েই থাকে। কারণটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। লং হেড ট্রেন করতে হলে তোমাদেরকে ওভারহেড করতেই হবে। ওভারহেড ছাড়া লং হেড ট্রেন করা প্রায় ইম্পসিবল। তাই পুশ ডাউন করলে এই হর্সশু শেপটা আসবে, কিন্তু থিকনেস আসবে না। মাইন্ড ইট। নাম্বার 2, হেভি ওয়েট। এটা আমাকে পার্সোনালি শিক্ষা দিয়েছে খুব কঠিনভাবে। আমরা এই ব্যাপারটা সবসময় জানি যে হেভি ওয়েট মানে গ্রোথ, মাসেল গ্রোথ। আর সেই ভুলটাই করেছিলাম স্কাল ক্রাশারে প্রচুর ওয়েট নিয়ে ওয়ার্কআউট করতে গিয়ে। তারপর সেই টেন্ডনে চাপ, কনুইয়ে এমন ব্যথা যে কতদিন যে আমি ওয়ার্কআউটই করতে পারিনি তার ঠিক নেই। মনে রাখবে, ট্রাইসেপস কিন্তু আমাদের জয়েন্টের এক্সারসাইজ, এলবো জয়েন্ট। ফর্ম ভাঙলে সরাসরি এলবোতে চাপ পড়ে, আর যদি সেখানেই চোট লাগে মাসের পর মাস তোমার জীবন থেকে উধাও হয়ে যাবে। ফুল রেঞ্জ অফ মোশন, কন্ট্রোল টেম্পো আর মডারেট ওয়েট, এটাই ট্রাইসেপস হাইপারট্রফির মূল মন্ত্র। ইগো লিফট করার জন্য বেঞ্চ প্রেস আছে, ট্রাইসেপসে নো ইগো লিফটিং। মিথ 3, 40-এর পর নাকি হেভি ট্রাইসেপ ট্রেন করা যায় না। এটা তো জলযান্ত্র উদাহরণ আমি নিজেই। 40-এর পর যেটা সত্যি পরিবর্তন হয় সেটা হলো ওয়ার্ম আপ, এক্সারসাইজ সিলেকশন আর প্রপার রেস্ট। হেভি বারবেল স্কাল ক্রাশার বাদ দাও, তার বদলে ইজি বার নাও। জয়েন্ট ফ্রেন্ডলি মুভমেন্টগুলোকে প্রায়োরিটি দাও। কিন্তু ট্রেন করা যাবে না, আমি তার প্রমাণ। ডিপস মানে পুশ আপ, ওটাকে তো আমরা ভাবি বুঝি গড, ওটা করতেই হবে। ডিপস ভালো এক্সারসাইজ, কম্পাউন্ড মুভমেন্ট, ট্রাইসেপস, চেস্ট, শোল্ডার সবকিছু একসাথে ট্রেন হয়ে যায়। ঠিক কথা, বডি ওয়েট ডিপসে লং হেড কিন্তু পুরোপুরি স্ট্রেচ হয় না। ফরওয়ার্ডে লিন হলে চেস্টের ওপর বেশি চাপ পড়ে। ডিপসকে রাখো ওয়ার্ম আপ হিসাবে বা অ্যাজ এ ফিনিশার, কিন্তু প্রাইমারি কম্পাউন্ড মুভমেন্ট একদমই নয়। আর 5 নাম্বার মিথ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রাইসেপসের জন্য কি আলাদা করে একটা দিন লাগে? দেখো, সত্যি কথা, ট্রাইসেপস চেস্টের ওয়ার্কআউট করার সময় বা শোল্ডারের ওয়ার্কআউট করার সময় সেকেন্ডারি মাসেল হিসাবে অলওয়েজ কাজ করে। বেঞ্চ প্রেস মারবে, ট্রাইসেপ কাজ করবে। শোল্ডার প্রেস মারবে ওভারহেড, ট্রাইসেপ কাজ করবে। তাই যদি তুমি পুশ ডে করো তাহলে চেস্ট শোল্ডারের সঙ্গে ট্রাইসেপস করাটা বুদ্ধিমানের কাজ। আলাদা করে ট্রাইসেপসের একদিন অ্যাডভান্স লিফটার্সের জন্যই ঠিক আছে, বিগিনার্সদের জন্য, ইন্টারমিডিয়েটদের জন্য দরকার নেই। এবার আসি আমরা ওয়ার্কআউট সিলেকশনে। যদি লং হেড করতে চাও, আগেই বলেছি ওভারহেড করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা দুটো ওয়ার্কআউট চুজ করতে পারো। একটা ওভারহেড ডাম্বেল এক্সটেনশন, আর 2 নাম্বার ইজি বার স্কাল ক্রাশার। ল্যাটারাল হেডের জন্য দুটো ওয়ার্কআউট যাতে পুশ ডাউন মুভমেন্টটা থাকবে। 1, কেবল পুশ ডাউন। 2, ক্লোজ গ্রিপ বা শর্ট গ্রিপ বেঞ্চ প্রেস। আর ফিনিশার হিসাবে তোমরা রাখতে পারো সিঙ্গেল আর্ম কেবল কিকব্যাক। এটা 3টে হেডই একটু ব্লাড ফ্লাশ করবে। এই 5টা এক্সারসাইজেই তোমার ট্রাইসেপ পুরোপুরি কমপ্লিট, প্রতিটা হেড কভার্ড। আর এই প্রতিটা এক্সারসাইজে কতটা ওয়েট নেওয়া উচিত, কিভাবে পারফর্ম করা উচিত, এটা নিয়ে আমার পরবর্তী যে সিরিজটা আসবে ওয়ার্কআউটের উপর, তাতে আমি কভার করব। স্পেসিফিক কোনো ওয়ার্কআউট জানতে চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো, আর সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ভিডিওগুলো মিস না হয়। এবার আমরা কিছু কথা বলবো যারা 30, 35, 40 ক্রস করে গেছো আর যারা নিজেদের জয়েন্ট নিয়ে একটু বেশি চিন্তিত তাদের জন্য। ট্রাইসেপের ওয়ার্কআউট করার আগে ভালো করে ওয়ার্ম আপ করে নাও। পুশ আপ,
পুশ ডাউন মুভমেন্ট, হালকা ওয়েটে ওভারহেড মুভমেন্ট আগে করে নাও, যাতে ওয়ার্ম আপটা প্রপারলি হয়, তারপর তোমরা ওয়ার্কিং সেটে যাও। 2 নম্বর, জয়েন্ট ফ্রেন্ডলি যেসব ওয়ার্কআউট সেগুলো বাছো। তোমরা যখন স্কাল ক্রাশার মারছো তখন স্ট্রেট রড অ্যাভয়েড করো, ইজি রড ইউজ করো। যখন ওভারহেড করছো তখন ব্যাকে সাপোর্ট নাও, আরও ভালো। যখন তোমরা ওয়েট নামাচ্ছ এক্সেন্ট্রিক মোশন, সেই সময় স্লো করে দাও, কন্ট্রোল ওয়েতে নামাও, তাতে অনেক বেশি কাজ করবে ট্রাইসেপসের মাসেলরা। ট্রাইসেপস ছোট মাসেল, উইকলি 2 বার ম্যাক্সিমাম ট্রেন করতে পারো, মিনিমাম 48 ঘন্টার রেস্ট কিন্তু প্রয়োজনীয়। প্রোটিন ইনটেক ভীষণভাবে মেনটেন করতে হবে, সেটা শুধু ট্রাইসেপসের জন্য না, যে কোনো মাসেলের গ্রোথের জন্য প্রোটিন ইনটেক মাস্ট। তাহলে একবার পুরোটাকে রিক্যাপ করে নিই। ট্রাইসেপস 60% প্লাস আমাদের আর্মসের, সেহেতু ট্রাইসেপস ট্রেন করলেই আমাদের আর্মস বড় দেখাবে। 3টে হেড, পেছনের দিকে আছে লং হেড, সাইডে ল্যাটারাল হেড, আর ছোট্ট করে দেখা যায় মিডিয়াল হেড, যেটা সবসময় কাজ করে। আমরা 5টা মিথ ভাঙলাম। 40-এর পর স্মার্ট ট্রেনিং করে আমরা আমাদের আর্মসকে গ্রো করতে পারি। দেখো, এগুলো আমি শুধু থিওরি থেকে বলছি না, আমি নিজে ওয়ার্কআউট করে বলছি। আমার শুধু 41 বছর বয়সই নয়, আমি 20 বছরের উপরে ট্রেন করছি নিজেকে। যখন তোমরা ন্যাচারালি প্রোগ্রেস করতে চাও, টাইম লাগবে, সময় দাও, কোনো শর্টকাট নিও না, দেখো ফল পাবেই। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করছি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক করে যেও, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও ট্রাইসেপসের কোন ওয়ার্কআউটটা তোমরা কখনো মিস করো না। আর তোমাদের সমস্ত জিম গোয়ার্স ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, যাতে তাদেরও কাজে লাগে এই ভিডিওটা। পরের ভিডিওতে আসছি শোল্ডারের অ্যানাটমি নিয়ে, সেটাও হোয়াইট বোর্ডে এঁকে তোমাদেরকে বোঝাবো আমি ব্যায়ামবীর। ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে জিম করো, আর সঙ্গে থেকো। বাই।